Professor and Head of the Department of Physiology, Moinamoti Medical College, Kumilla. Already we have finished respiratory physiology. Today I will ask you a question from item 1 and item 4. তোমরা কি সবাই লেখাপড়া করে এসেছো? আজকে কোশ্চেন ধরবো আইটেম 1 এবং আইটেম 4 পড়া দিয়ে দিয়েছিলাম, তাই না? মনে আছে তো পড়া দিয়ে দিয়েছিলাম যে? মনে আছে কিনা? জি ম্যাম। আচ্ছা, কার কথা, কে কথা বলছো? রোল কত? রোল কত? কথা যে বললে। রোল কত তোমার? বলো, নাম বলো, রোল নাম্বার বলো। ম্যাম রোল 2। রোল 2। আসমাউল হোসনা। আসমাউল হোসনা তুমি? জি ম্যাম। ওকে, আচ্ছা আসমাউল হোসনা তুমি লাইনে থাকো। আমি তানজিমুল হক, আছো রোল 1? রোল 1 তানজিমুল হক আছো কিনা? ম্যাম ওর আজকেও নেট প্রবলেম করতেছে লাস্ট কয়েকদিন যাবত। আচ্ছা, নেট প্রবলেম করতেছে, ঠিক আছে। আসমাউল হোসনা, ঠিক আছে, তুমি আমাকে বলো রেসপিরেটরি যে ট্র্যাকটা আছে অ্যানাটমিক্যালি আমরা কিভাবে ভাগ করি রেসপিরেটরি প্যাসেজটাকে? জাস্ট বাংলায় সুন্দর করে আস্তে আস্তে বলো যে অ্যানাটমিক্যালি রেসপিরেটরি প্যাসেজটাকে আমরা কয় ভাগে ভাগ করি। আমরা জাস্ট একটু ওপেন ডিসকাশন করব, ঠিক আছে? কঠিন কিচ্ছু না, খাতা দেখে বলো, বই দেখে বলো, কোনো প্রবলেম নাই। অ্যানাটমিক্যালি আমরা রেসপিরেটরি প্যাসেজটাকে কয়টা ভাগে ভাগ করি? মুখে মুখে বলে যাও। আসমাউল হোসনা, রোল 2, প্লিজ টেল মি how anatomically we can divide the respiratory passage. কয় ভাগে ভাগ করি anatomically? রোল 3 সাকিব শাহরিয়ার। রোল 3 আছো কি আমাদের সাথে? রোল 3 আমি দেখতে পাচ্ছি যা আছে। রোল 3 সাকিব, অ্যান্সার মি। সাকিব প্রেজেন্ট অর অ্যাবসেন্ট বলো। কথা না বললে অ্যাবসেন্ট হয়ে যাবে। সাকিব আছো কিনা? রোল 4 সুমা আক্তার। রোল 5 ইয়েস ম্যাম। ম্যাম রোল 4 কি আছো সুমা আক্তার? রোল 4 কি জি আছো? ম্যাম। আচ্ছা, রোল 4 আছো। জি ম্যাম। তাহলে আমাকে বলো অ্যানাটমিক্যালি রেসপিরেটরি প্যাসেজকে আমরা কিভাবে ভাগ করি? অ্যানাটমিক্যালি রেসপিরেটরি প্যাসেজকে আমরা কিভাবে ভাগ করি বলো তো? ম্যাম ফ্রম নেজাল ক্যাভিটি টু ভোকাল কর্ড। কি নাম দেই? ঠিক আছে তো, হচ্ছে নোজ থেকে শুরু করে পর্যন্ত ম্যাম কি বলি? ভোকাল কর্ড টু আপার রেসপিরেটরি। জি ম্যাম। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলি, তাই না? ফ্রম নোজ টু ভোকাল কর্ড it is called upper respiratory tract. আর আরেকটা পার্ট হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। কোথা থেকে কতটুকু বলো তো? ট্রাকিয়া থেকে শুরু করে আপ টু দা অ্যালভুলা অফ দি লাংস, ঠিক আছে? তাহলে অ্যানাটমিক্যাল ডিভিশন হচ্ছে দুটো, সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের এক্সটেনশন কতটুকু বলবা? নোজ টু দা আপ টু দা ভোকাল কর্ড। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলবো ট্রাকিয়া টু দা আপ টু দা অ্যালভুলা অফ দি লাংস। মনে থাকবে? এই কোশ্চেনগুলি এটাতে খুব জিজ্ঞেস করে লিখে রাখো। তাহলে অ্যানাটমিক্যাল ডিভিশন অফ দা রেসপিরেটরি প্যাসেজ। ওকে, রোল 4 চেষ্টা করেছো কিন্তু পড়ার লেখার মান ভালো হয়নি। আচ্ছা, রোল 5 এমডি মুশফিকুর রহমান আছো? মোহাম্মদ মুশফিকুর রহমান, রোল 5 আছো কি আমাদের সাথে? রোল 6 সালমান 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 ফার্সি বাবর আছো? রোল 6 আছে কিনা? রোল 6 রোল 1 কি আসছে? রোল 1 আচ্ছা, ঠিক আছে। রোল 7 সাদিয়া আফরিন প্রমি, রোল 7 ইয়েস ম্যাম। আছো? আচ্ছা, রোল 7 প্লিজ ক্যান ইউ টেল মি হাউ রেসপিরেটরি প্যাসেজ ইজ ডিভাইডেড ফিজিওলজিক্যালি? ফিজিওলজিক্যালি বলো তো কিভাবে ভাগ করি, বলো। It is two part, conducting zone and respiratory zone. Very good. Conducting zone, please tell me the extension of conducting zone. Conducting zone is extend from the nose to the terminal bronchiole. Nose to the terminal bronchiole. আর এটা respiratory zone? It extend from the bronchiole to the alveoli. Bronchiole কি? Respiratory bronchiole to the alveoli of the lung. Alveoli. Okay, thank you very much. তাহলে
সে বলতে পেরেছে। রোল 7 তাই না? প্রমি কিন্তু ভালোই অ্যান্সার করেছে। প্রমি গুড, ভেরি গুড। আচ্ছা রোল 1 কি আমাকে শুনতে পাচ্ছ? তানজিমুল, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, তুমি বলো। নেট প্রবলেম করছে। আচ্ছা তুমি একটু আমাকে বলো, ডিফাইন রেসপিরেশন কাকে বলে বলো তো? হোয়াট ইজ রেসপিরেশন? তুমি নোট দেখে বলো, নোট দেখে পড়ো, তাতেও তোমার একটু লাভ হবে। এই কোশ্চেনগুলি আমরা ভাইভাতে জিজ্ঞেস করব। প্রত্যেকে কোশ্চেনগুলি লিখে রাখো। আমি কোথা থেকে শুরু করেছি? অ্যানাটমিক্যাল ডিভিশন, ফিজিওলজিক্যাল ডিভিশন অফ দ্য রেসপিরেটরি প্যাসেজ, সেখান থেকে স্টার্ট করেছি। এখন টেল মি ডিফাইন রেসপিরেশন। রোল 1 এর নেটে প্রবলেম। আচ্ছা রোল 8 তানজিনা আক্তার আমাদের সাথে আছো? রোল 8 তানজিনা আক্তার। তানজিনা আক্তার কে আছো? তানজিনা। রোল 8। রোল 9 আল মনসুর আলম। মনসুর আলম কে আছো? রোল 9। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি আমাকে বলো, হোয়াট ডু ইউ মিন বাই রেসপিরেশন? ডিফাইন রেসপিরেশন। Ma'am, respiration, which ma'am, physiological process by which oxygen transport from outside to the ma'am, From atmosphere to the cell. Atmosphere to from the atmosphere cell. cell and for oxidation and ingestion of food materials and termination of carbon dioxide from the cell to the atmosphere. অ্যাটমসফিয়ার। শেষ, সুন্দর হয়েছে, ভেরি গুড। তাহলে রেসপিরেশনের ডেফিনিশন বলেছে কত? রোল 9। রোল 9 বলেছো তাই না? জি ম্যাম। রোল 9 তোমার হচ্ছে মনসুর আলম, আল মনসুর আলম, ঠিক কিনা তোমার নাম? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। রোল 10 কে আছো আমাদের সাথে? ইসমাইল হোসেন। রোল 10 ইসমাইল হোসেন আছো কি আমাদের সাথে? রোল 10। আচ্ছা না থাকলে কিছু করার নাই। রোল 11 আবু বকর সিদ্দিক। রোল 11 আমাদের সাথে আছো কিনা? রোল 11। রোল 11। রোল 12 ইসরাত জাহান। রোল 12 ইসরাত জাহান। ইসরাত আছো কিনা? রোল 12 ইসরাত নাই। রোল 13 মাকসুদুর রহমান। রোল 13 মাকসুদুর রহমান। রোল 14 আবু তাহিয়া রাফি আছো কিনা? রোল 14 রাফি। রোল 15 ইমতিয়াজ হাসান। রোল 15। রোল 16 আব্দুর রহমান। রোল 17 মারিয়া আক্তার মিম। Yes, ma'am. রোল 17 কে আছো আমাদের সাথে? আছো? জি ম্যাম। রোল 17 প্লিজ ক্যান ইউ টেল মি সামথিং অ্যালভিউলাই নিয়ে কিছু কথা বলো তো। হোয়াট ডু ইউ মিন বাই অ্যালভিউলাই? ফার্স্ট থিং, হোয়াট ইজ অ্যালভিউলাই? অ্যালভিউলাই বলতে কি বুঝি? Ma'am, বলো। alveoli are the structural and functional unit of lungs. Of lung. Number of alveoli? Ma'am, How 300 million. 300 alveoli 300 মাত্র 300? Ma'am, 300 million. 300 মিলিয়ন alveoli কি একটা লাঙেই থাকে না? বোথ লাং। কথা শেষ করো। তাহলে Ma'am, there 2 are lungs, both lungs. both lung, তাহলে কথা সুন্দর করে গুছিয়ে বলতে হবে। there are approximately 300 million alveoli in both lung. দুইটা লাঙেই হচ্ছে মিলে 300। তাহলে একটা লাঙে কত? in each lung 150 million। No, ঠিক কিনা? 150 million. জি ma'am. 150 million। কত কথা গুছিয়ে বলবে, ঠিক আছে? আচ্ছা জি ma'am. তুমি বলো তো সেল কি কি থাকে? each alveoli contain which type of Ma'am, alveolar two cell types. নাম তো? হ্যাঁ Ma'am, বলো কি কি? alveolar type 1 pneumocyte and alveolar type 2 pneumocyte. নিউমোসাইট। টাইপ 1 নিউমোসাইটের ফাংশন কি বলো তো? টাইপ 1 নিউমোসাইট কোনো রোল আছে কি? ম্যাম এটা শুধু আর গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে ম্যাম।
হেল্প করে। আর টাইপ 2টার একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন আছে, ডিসিশন করে কি বলো তো? টাইপ 2 কি তৈরি করে, তার কাজ কি? টাইপ 2 অ্যালভিওলার নিউমোসাইট কি তৈরি করবে? একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া লাং কোলাপস হয়ে যাবে। সার্ফেক্টেন্ট। ইয়েস, কে বলছো এটা? রোল 4। রোল 4। তুমি কি আসছো সুমা আক্তার? জি আচ্ছা, ম্যাম। রোল 4। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি বলছো সার্ফেক্টেন্ট তৈরি করে। আর কোন সেলের নাম কি আমি বলেছিলাম? অ্যালভিওলাতে আর কোন সেল কি আছে? বলেছিলাম তাই না? মানে বলো, অ্যালভিওলার ম্যাক্রোফেজের নাম কি? What is the name of alveolar macrophage? There are another types of cell present in the alveoli. That is alveolar macrophage or alveolar dust cell বলি, তাই না? Alveolar macrophage প্লাজমা সেল, প্লাজমা সেল আছে, মাস্ট সেল আছে, মাস্ট লিম্ফোসাইট, সেল, লিম্ফোসাইট। তাহলে এগুলিও কিন্তু অ্যালভিওলাই থাকে। এটা এমসিকিউ তে আসতে পারে, তাহলে এগুলি তোমাদের মনে রাখতে হবে। ওকে, নাও জয় ভৌমিক, রোল 18। জয় ভৌমিক আমাদের সাথে আছো? জয় ভৌমিক। Yes, ma'am. আচ্ছা, জয় প্রেজেন্ট আছো, ঠিক আছে। তুমি আমাকে বলো যে হোয়াট ডু মিন বাই রেসপিরেটরি ইউনিট? রেসপিরেটরি ইউনিট বলতে কি বুঝি এবং কম্পোজিশনটা কি? কি কি জিনিস মিলে রেসপিরেটরি Ma'am, ইউনিট তৈরি? বলো। ma'am, it is the gas exchange unit of the lung. ওকে, এন্ড কম্পোজিশনটা বলো কি কি দিয়ে তৈরি? ইট কম্প্রাইজেস Ma'am, ma'am, respiratory bronchioles, alveolar Yes. ducts, atria, alveolar sacs, and alveoli. and alveoli. Very good, very good. Thank you very much, Joy. Okay, roll 19. ইয়াসমিন সুলতানা, রোল 19 আমাদের সাথে আছো? ইয়াসমিন সুলতানা, রোল 19। ইয়াসমিন সুলতানা আছো কি? আছো। ইয়াসমিন, ইয়াসমিন তুমি আমাকে বলো যে ফাংশন অফ দা লাংস। আমি পড়িয়েছি, লাং এর ফাংশনটা সুন্দর করে বলো তো। ফাংশনস অফ দা লাংস, লাং এর ফাংশন কি বলবো আমরা যদি পরীক্ষা আসে? ডেসক্রাইব দ্য ফাংশনস অফ লাংস, অথবা ভাইভাই জিজ্ঞেস করি প্লিজ টেল মি দ্য ফাংশনস অফ দা লাংস, কিভাবে বলবে? দুইটা ভাগে ভাগ করে বলতে বলেছি, কিভাবে বলতে হবে? ম্যাম ইয়াসমিন প্রেজেন্ট নাই, এরপরে ইয়াসমিন, ইয়াসমিন নাই, রোল 19 অ্যাবসেন্ট। রোল 20 সাজিদ ম্যাম মুস্তাফা। 20 ট্রাই করতেছি ম্যাম, ঢুকতে পারতেছে না নেটের জন্য। আচ্ছা, ঠিক আছে। তো সাজিদ মুস্তাফা আছো কিনা? রোল 20, রোল 20 আছে কিনা? রোল 20ও নাই। আচ্ছা, ঠিক আছে। 21 ম্যাম 20 ট্রাই করতেছি। ম্যাম রোল 21 আছো? রোল 21 আচ্ছা, সুমাইয়া চৌধুরী 20 কি আছো? সাজিদ মুস্তাফা রোল 20 আছো কিনা? ম্যাম নেটে ডিস্টার্ব করতেছে ম্যাডাম, ডিস্টার্ব করতেছে। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, যার বোঝা যায় সে আসো। যে রোল 21 সুমাইয়া চৌধুরী। জি ম্যাম। 1 সুমাইয়া। আচ্ছা, ওকে, টেল মি সুমাইয়া functions of the lungs. What are ম্যাম the functions ফাংশন of the lungs? লাংস হচ্ছে ম্যাম রেসপিরেটরি ফাংশন আর নন রেসপিরেটরি ফাংশন। রেসপিরেটরি ফাংশনের মধ্যে হচ্ছে ম্যাম গ্যাসিয়াস এক্সচেঞ্জ, আর হচ্ছে নন রেসপিরেটরি ফাংশনের মধ্যে হচ্ছে ম্যাম সারফেক্টেন্ট প্রোডাকশন, কনভার্সেশন অফ এনজিওটেনসিন 1, এরপর ম্যাম অ্যাসিড বেস রেগুলেশন, এরপর হচ্ছে temperature regulation, the pulmonary alveolar macrophage, metabolic function, এরপর হচ্ছে excretion of volatile substance, আর হচ্ছে ম্যাম filtration. ফিল্ট্রেশন। ভেরি গুড, ভেরি গুড সুমাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে রোল 21 খুব ভালো অ্যান্সার দিয়েছে। রোল 22 চয়নধর আছো কিনা আমাদের সাথে? রোল 22, রোল 22 আছো? ম্যাম ওরও নেট প্রবলেম ম্যাম। নেট প্রবলেম। রোল 23 ফারহাদ হোসেন, ফারহাদ হোসেন কে আছো? রোল 23, রোল 23 আছো? আচ্ছা, ফারহাদ তুমি আমাকে বলো ফাংশনাল সিগনিফিকেন্স অফ দা কন্ডাক্টিং জোন। কন্ডাক্টিং জোন কোথা থেকে কতটুকু এক্সটেনশনটা আবার একটু বলে নাও। কন্ডাক্টিং জোনের এক্সটেনশন কতটুকু? একটু আগেই বলা হয়েছে, উই ডিসকাস জাস্ট
years earlier. Extension Ma'am, of conduct between the conduct- trachea and alveolar sacs. from where to where? কন্ডাক্টিং জোনের এক্সটেনশনটা কোথা থেকে কতটুকু বলবে? এই যে ফিজিওলজিক্যালি রেসপিরেটরি প্যাসেজটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন কোথা থেকে কতটুকু বলবো? কতটুকু? Ma'am, between the trachea and alveolar sacs. তাই এই জিনিস শিখেছেন আপনি? কন্ডাক্টিং জোন যদি ওখানে চলে যায়, রেসপিরেটরি জোনকে আকাশে বাতাসে ভাসবে? কি শিখেছো, কি পড়ছো? আমি তো কিচ্ছু বুঝি না। রেসপিরেটরি জোনকে তুমি কোথায় নিবে যদি অ্যালভিউলার ভিতরে ঢুকাই দাও তুমি কন্ডাক্টিং জোনকে? এটা হলো কিনা? কন্ডাক্টিং জোন কোথা থেকে কতটুকু? নোজ টু দা কতটুকু? নোজ টু টার্মিনাল ব্রঙ্কিওল, উপরের অংশটাই তো কন্ডাক্টিং জোন। এবং এই কন্ডাক্টিং জোনে যে গ্যাসটা থাকে, এই গ্যাসটার নাম হচ্ছে ডেড স্পেস এয়ার। এবং এই ডেড স্পেস এয়ার নেভার টেক পার্ট ইন দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ। গ্যাসিয়াস এক্সচেঞ্জে তার কোনো রোল নাই। রোল 23, রোল 23 বেসিকে অনেক প্রবলেম। রোল 23 কিছু পড়ালেখা করো নাই। রোল 24 চৌধুরী, রোল 23 এর উপরে আমি খুবই আপসেট হলাম, আমি খুব পছন্দ করলাম না। তুমি পড়ালেখা করছো না, পড়ালেখা একদমই খারাপ অবস্থা। রোল 24 নাবা চৌধুরী, রোল 24 নাবা চৌধুরী, 24 খবর নাই। রোল 25 তাসনিম বিনতে কাশেম, রোল 25 তাসনিম বিনতে কাশেম। ওয়ালাইকুম আসসালাম। রোল 25 তুমি আমাকে বলো তো এই কন্ডাক্টিং জোনের এক্সটেনশনটা আবার বলো। বারবার কোশ্চেন গুলি কেন করছি? সেম কোশ্চেন আমরা পড়তে ধরবো। বলো ম্যাম, নোজ টু দা টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউল। আর রেসপিরেটরি জোনের এক্সটেনশন বলো। ম্যাম ওই যে রেসপিরেটরি ব্রঙ্কিউল টু দা অ্যালভিউলি। অ্যালভিউলাই। তাহলে এই কথাটা কেন তোমাদের ফ্রেন্ডরা পারছে না? অনেকেই আকাশ থেকে পড়ছে যে কোনটার এক্সটেনশন কতটুকু। আমি বলেছি যে আমি শুরু করব রেসপিরেটরি ফিজিওলজি ভাইবা এখান থেকে, বেসিক কথাগুলি থেকে কিন্তু আমি পরীক্ষা শুরু করব। এবং দিস আর দ্য কোশ্চেন্স ফর ফার্স্ট প্রফ এক্সাম, ভাইবা কোশ্চেন্স ফর ফার্স্ট প্রফ এক্সাম। তোমাদের ফার্স্ট প্রফ এক্সামে একই কোশ্চেনগুলি আমরা করব, এগুলি সব লিখে রাখো খাতায়, ঠিক আছে? আচ্ছা তুমি আমাকে বলো যে হোয়াট আর দ্য ফাংশনাল সিগনিফিকেন্স অফ দ্য কন্ডাক্টিং জোন। এই কন্ডাক্টিং জোনের ইম্পর্টেন্স কি? যদিও বলছি এটা কোনো গ্যাসেস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না, তাহলে এটার রোল কি? আল্লাহ তাআলা এই গ্যাসটা কেন দিয়েছেন? এই ডেড স্পেস এয়ারটা সিগনিফিকেন্সটা কি কন্ডাক্টিং জোনের এয়ারটার? ম্যাম বলো ফাংশনাল সিগনিফিকেন্সটা বলো কন্ডাক্টিং জোন। রোল 24, রোল 25, রোল 25। ম্যাম ওই যে এয়ার ইজ ওয়ার্মড বাই দ্য এক্সটেন্সিভ সারফেস অফ দ্য সেপ্টাম। ম্যাম টোটাল সারফেস এরিয়া হচ্ছে 160 স্কয়ার সেন্টিমিটার, আর এয়ারটা হচ্ছে পার্শিয়ালি ম্যাম ফিল্টার্ড হয়। আমি কি এগুলি পড়াইছি? তুমি আমার লেকচার নোটটা কি সামনে রেখেছো? যে সিগনিফিকেন্স অফ কন্ডাক্টিং জোন একদম প্রথম দিকের ফার্স্ট আইটেমের প্রথম দিকের স্লাইড, তুমি আমার লেকচার নোট খোলো, আছে কিনা সিগনিফিকেন্স অফ কন্ডাক্টিং জোন? পেয়েছো? ফাংশনাল সিগনিফিকেন্স অফ দ্য কন্ডাক্টিং জোন পড়িয়েছি কিনা আমি? জি কে ম্যাম। বলতে পারো? ম্যাম কে বলতে? ম্যাম রোল 4। তুমি রোল 4? ম্যাম কন্ডাকশন অফ গ্যাস, তারপরে হিউমিডিফিকেশন। কে বলছে? জি ম্যাম। অ্যানসারটা কে বলছে? কন্ডাকশন অফ গ্যাস আছে না ম্যাম? রোল 4। রোল 4, আচ্ছা ঠিক আছে বলে যাও। কন্ডাকশন অফ গ্যাস, কন্ডাকশন অফ গ্যাসেস, হিউমিডিফিকেশন ইন্সপায়ার্ড গ্যাস, তারপরে রিমুভাল অফ ফরেন পার্টিকেল, তারপরে ম্যাম ইকোসিস্টেম। তাহলে এই তিনটেই হচ্ছে মেইন কাজ। তাহলে এই ফাংশন গুলি তোমরা কোথা থেকে কি বলছো? তোমরা কি আমার লেকচার নোট ফলো করছো না? যারা ফলো করবে, তুমি ফলো করেছো কিন্তু তোমার ফ্রেন্ডরা তো ফলো করছে না। এই চটি মোটি পরে আমার কাছে আসলে কখনো ইউ উইল নেভার পাস ইন ফার্স্ট টার্ম এক্সাম। এটা কিন্তু আমরা এই যে সেকেন্ড টার্মে কিন্তু আমরা এই কার্ডটাকে রেখেছি, তাই না? তাহলে এগুলিতে পাস কিন্তু আসবে না। তোমরা যা অবস্থা শুরু করেছো, কিছুই পড়ছো না, কি করছো কি না আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রোল 25 তাসনিম বিনতে কাশেমের হয়েছে। দেন রোল 26 বিপাশা সাহা, আছো কি? বিপাশা আছো?
আচ্ছা বিপাশা তুমি আমাকে বলো what are the processes or types of respiration? What are the processes or types of respiration? External respiration or internal respiration? Very good. External respiration, internal. Okay, tell me what do you mean by external respiration and what do you mean by internal respiration? External respiration হচ্ছে যে the absorption of oxygen and removal of carbon dioxide from the body, আর internal হচ্ছে যে involves utilization of oxygen and production of carbon dioxide at the tissue level and hello আচ্ছা ঠিক আছে at the tissue level হ্যাঁ ইন্টারনালটা বলছো তুমি internalটা হচ্ছে যে utilization of oxygen and production of carbon dioxide at the tissue level and the gaseous exchange between the cells and their fluid medium. And the fluid medium. Very good. Thank you very much. বিপাশা খুবই ভালো অ্যানসার হয়েছে। হ্যাঁ খুব সুন্দর করে বলেছো। রোল 27 নাইমুল ইসলাম আছো কি আমাদের সাথে? নাইমুল রোল 27 সে কিন্তু ক্রনিক অ্যাবসেন্ট লিস্টে আছে। রোল 27 কে খুব একটা পাই নাই আমি এ পর্যন্ত। রোল 27 ম্যাম অনেকদিন যাবত অসুস্থ ম্যাম। হ্যাঁ বলবা যে ম্যাডামের ক্রনিক অ্যাবসেন্ট লিস্টে তুমি পড়ে গেছো। রোল 28 জারিন তাসনিম রোল 28 আছো কিনা আমাদের সাথে? জারিন জি ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি বলো তো হোয়াট আর দ্য ফেজেস অর ইভেন্টস অফ রেসপিরেশন? ফেজেস অর ইভেন্টস অফ রেসপিরেশন। ম্যাম এটা দুইটা ইভেন্ট থাকে, একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। এক্সপিরেশন ইন্সপিরেশন বলতে কি বুঝি? হোয়াট ডু মিন বাই ইন্সপিরেশন? ম্যাম ইন্সপিরেশনটা এটা হচ্ছে ইট মিন্স ইনটেক অফ এয়ার ইনটু লাংস এন্ড ইটস ডিউরেশন ইজ অ্যাবাউট 2 সেকেন্ড। আর এটাকে বলা হয় অ্যাক্টিভ প্রসেস বলা হয়। কি প্রসেস? অ্যাক্টিভ প্রসেস। ভেরি গুড। আর what do you mean by expiration? Expiration, it means output of air from lungs and its duration is about 3 seconds. আর এটাকে বলা হয় passive process. Very good. Roll 28 জারিন তাসনিম very good. Okay. Roll 29 আমাদের সাথে কি আছো? সোহান রোল 29 সোহান কি আমাদের সাথে আছে? রোল 29 সোহান আছো কি আমাদের সাথে? রোল 29 অ্যাবসেন্ট ক্রনিক অ্যাবসেন্ট লিস্টে আছে রোল 29। রোল 30 ইশফাক আহমেদ লিওন রোল 30 কে আছে আমাদের সাথে? লিওন রোল 30 ও নাই অ্যাবসেন্ট। রোল 31 উপমা পল কে আছে আমাদের সাথে? উপমা পল আছো কিনা? উপমা আছো ঠিক আছে। উপমা তুমি আমাকে বলো মাসলস অফ রেসপিরেশন। ঠিক আছে তুমি আগে মাসলস অফ রেসপিরেশনে তুমি ডিউরিং কোয়াইট ইন্সপিরেশন এন্ড ডিউরিং ফোর্সফুল ইন্সপিরেশন কি কি মাসল লাগবে আমাকে বলো তো। কোয়াইট ইন্সপিরেশনে কি কি মাসল লাগে? কোয়াইট ইন্সপিরেশন উপমা রোল 31 কি আছো আমাদের সাথে? আচ্ছা রোল 32 সৈয়দা তানজিনা আক্তার রোল 32 সৈয়দা তানজিনা আক্তার আছো? রোল 32 ক্রনিক অ্যাবসেন্ট লিস্টে 2 রোল 33 অনুশ্রী সাহা রোল 33 অনুশ্রী সাহা আছো কিনা? রোল 33 আছো? রোল 33 আছো কিনা? রোল 33 আছো? ম্যাম আমার এখানে অনেক নেট ডিস্টার্ব, ম্যাম শুনতে পাচ্ছেন আপনার অনেক কথা। তুমি কি 33 রোল 33 অনুশ্রী কিনা? রোল 33 রোল 34 মেহনাজ মুশতারি রোল 34 কে আছো? মেহনাজ মুশতারি রোল 35 শামিমা ইব্রাহিম উর্মি প্রেজেন্ট ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামিমা উর্মি তুমি আমাকে বলো যে মাসলস অফ রেসপিরেশনে
ডিউরিং কোয়াইট ইন্সপিরেশন কি কি মাসেল লাগবে? ম্যাম কোয়াইট ইন্সপিরেশনের মধ্যে মাসেল লাগবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আর হচ্ছে যেখানে ডায়াফ্রাম বলতে বলেছি, তাহলে তুমি এটা পিছনে বললা কেন? আগে কি বলতে, শুধু ডায়াফ্রাম এভাবে বলতে বলছি? ডায়াফ্রাম এন্ড দি ডায়াফ্রাম, কারণ কি ইট অ্যাকাউন্টস 75% অফ দা ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশনের জন্য যে ভূমিকা, সেখানে তার 75% রোল হচ্ছে দি ডায়াফ্রাম। তাহলে তুমি এটা কি পিছনে বলতে পারো? পারি না। আমরা সবসময় এক নম্বরে কাকে বলতে হবে? দি ডায়াফ্রাম। বলছিলাম কিনা যে রেসপেক্ট করে দি ডায়াফ্রাম বলতে হবে। দেন নাম্বার 2 কোন মাসলটা? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। External intercostal muscle. Okay. During forceful inspiration, কোন মাসল লাগবে? বলে যাও, সিরিয়ালি বলে যাও। During forceful inspiration কি কি মাসল লাগবে? স্টেনোক্লেডোমাস্টোয়েড মাসেল, এরপর হচ্ছে কোথা থেকে শুরু করতে হবে? ফোর্সফুল ইন্সপিরেশন আবার 1 নাম্বার থেকে শুরু করতে হবে, বলে দিয়েছি বারবার। So without diaphragm and external intercostal muscle, never inspiration is possible. Forceful inspiration এ শুরু করতে হবে আবারও 1 নাম্বার থেকে। বলো আবার। জি ম্যাম। ফোর্সফুল ইন্সপিরেশন হচ্ছে ডায়াফ্রাম, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এরপর হচ্ছে স্টেনোক্লেডোমাস্টোয়েড মাসেল, এরপর হচ্ছে অ্যান্টেরিয়র 30, এরপর হচ্ছে যে স্ক্লেনি আর হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসেল। ল্যাটিসিমাসের কথা তো আমি বলিই নাই। কোথা থেকে কি নিয়ে আসতেছো? ল্যাটিসিমাস তো আমরা বলিই নাই। বলছি কি? ল্যাটিসিমাসের কথা কিন্তু আমরা বলি নাই। ল্যাটিসিমাসের কথাটা তোমরা কোথা থেকে আনলা? আমি কি বলেছি? স্টার্নোক্লিডোমাস্টোয়েড। ম্যাম অ্যালাইনাসি বলছিলেন। তাহলে অ্যালানেসি না বলে তোমরা ল্যাটিসিমাস ডরসি বলছো কেন এখানে? এখানে তো আমি কি ফিজিওলজিতে এটা পড়িয়েছি? পড়াইনি। আচ্ছা ঠিক আছে। তাহলে রোল 34, রোল 35 বলেছে উর্মি, তাই না? রোল 36 মোহাম্মদুল্লাহ রিফাত। রোল 36 কে আছে আমাদের সাথে? জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। রিফাত 36, তুমি আমাকে বলো কোনটার কি ফাংশন বলে যাও। এই যে এক্সটার্নাল ম্যাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল মানে ফোর্সফুল ইন্সপিরেশন এর মধ্যে আছে 3টা মাসেল, তারপরে স্টার্নোক্লেডয়েড মাসেল, দেন হলো অ্যান্টেরিয়র স্যারেটাস মাসেল, দেন হলো স্ক্যালেনি মাসেল। স্ক্যালেনি মাসেল অ্যালানেসি, তাই না? প্রত্যেকটার ফাংশন বলো। ফাংশন প্রত্যেকটার ফাংশন হ্যাঁ আমি এগুলি পড়িয়েছি তো, লিখেছি তোমরা, তাই না? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কি করে? মেইন মাসলস টু এলিভেট দ্য রিব কেজ, তাই না? এলিভেট দ্য রিব কেজ। তারপর স্টার্নোক্লিডোমাস্টোয়েডটা কি করে? কাকে লিফট করবে? লিফট মেনি রিবস আপওয়ার্ড। তুমি কে বলছো? কত? ম্যাম 21। রোল 21। আচ্ছা রোল 21 সামিয়া চৌধুরী, তাই না? রোল 21 বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। স্টার্নোক্লিডোমাস্টোয়েড বলেছো, দেন হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র, সে কি করবে? সেরাটাস অ্যান্টেরিয়র কি করবে? ম্যাম এটাও মেনি রিবস আপওয়ার্ডস। আচ্ছা ঠিক আছে। স্ক্যালেনি কি করবে? ম্যাম লিফট দ্য ফার্স্ট 1 and 2 রিবস। হ্যাঁ, ফার্স্ট 2 রিবস কে তুলবে। আর অ্যালানেসির ম্যাম এটা করবে ফোর্সিং অফ দ্য 2 নস্ট্রালিস। ফ্লেয়ারিং, ফোর্সিং না, ফ্লেয়ারিং, ফুলাবে, তাই না? ফ্লেয়ারিং, তাই না? ফ্লেয়ারিং করে, নট ফোর্সিং। ফ্লেয়ারিং, FLARING, ফ্লেয়ারিং, ঠিক আছে? ফ্লেয়ারিং অফ দা নস্ট্রিল, ফ্লেয়ারিং অফ দা নস্ট্রিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন রোল 39, রোল 39 আচ্ছা কি না? রোল 39 আমাদের সাথে উম্মে হাবিবা বার্সা। রোল 39 কি আছে আমাদের সাথে? উম্মে হাবিবা বার্সা। রোল 39, রোল 39 উম্মে হাবিবা বার্সা নাই। আচ্ছা রোল 40 খাদিজা আক্তার। রোল 41 মোহাম্মদ হাসান রনি, মোহাম্মদ জাহিদুল হাসান রনি। রোল 41, রোল 41, রোল 42 সঞ্জিদা আনোয়ার রিতা। রোল 43 ফাতেমা। আসসালামু আলাইকুম ম্যাম।
হ্যাঁ, রুল 43 আছে আমাদের সাথে, তাই না? 42 আচ্ছা, রুল 43 তুমি আমাকে বলো 42 ডিউরিং ম্যাম কোয়াইট 42 42 সঞ্জিদা রিতা, তাই না? আচ্ছা ঠিক আছে, রুল 42 তুমি আমাকে বলো যে মাসলস অফ এক্সপিরেশন, কোয়াইট এক্সপিরেশন এবং ফোর্সফুল এক্সপিরেশনে কি কি মাসল লাগবে? মাসলস অফ এক্সপিরেশন। ম্যাম মাসল অফ এক্সপিরেশন in quiet expiration no muscle involved because it is a তারপরে ম্যাম in forceful expiration এ in forceful expiration এ ম্যাম rectus abdominis, তারপর ম্যাম intercostal internal intercostal muscle, the internal and external obliques আর transverse abdominis। ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, তাহলে মেইনলি আমরা ফিজিওলজিক্যালি রেক্টাস অ্যাবডোমিনিস এন্ড ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলটাই বেশি বলি, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি রেক্টাস অ্যাবডোমিনিসের ফাংশনটা কি জানো কি? এটা পুল করে কি করে? লোয়ার রিব গুলিকে ডাউনওয়ার্ডস, তাই না? আমাদের pulling the lower rib downwards. ডাউনওয়ার্ডস, ওকে। আচ্ছা ঠিক আছে, রোল 43 ফাতেমা কি আছো আমাদের সাথে? রোল 43। Yes, ma'am. আচ্ছা তুমি আমাকে বলো বেসিক মেকানিজম অফ রেসপিরেশন ফ্রম ইওর টেক্সট বুক। আমি তোমাদেরকে পড়িয়েছি হোয়াট ইজ দ্য বেসিক মেকানিজম অফ রেসপিরেশন, দুইটা পয়েন্ট পড়িয়েছিলাম যে বেসিক মেকানিজম আসলে এই গাইডন থেকে দুটো পয়েন্ট বলতে হবে। বলো তো বেসিক মেকানিজম অফ রেসপিরেশন, বেসিক মেকানিজম অফ রেসপিরেশন, রোল 43। ফাতিমা আমাকে বলো বেসিক মেকানিজম অফ রেসপিরেশন। তোমার কি লেকচার নোটটা নাই তোমার কাছে? জি ম্যাম। হ্যাঁ বলো বেসিক মেকানিজম কি বলছিলাম 1 এবং 2, প্রথম কথাটা কি ছিল? ম্যাম ইন্সপিরেশন আর এক্সপিরেশন। এইটা বেসিক মেকানিজম। বেসিক মেকানিজম কি বলছি? লাংস ক্যান বি এক্সপ্যান্ডেড এন্ড কন্ট্রাক্টেড ইন টু ওয়েজ। ডাউনওয়ার্ড আপওয়ার্ড মুভমেন্ট আর হ্যাঁ কে বলছো? রোল কত? ম্যাম ডাউনওয়ার্ড আপওয়ার্ড মুভমেন্ট অফ ডায়াফ্রাম। ম্যাম রোল 4। রোল 4 সব কি রোল 4ই বলতেছে? জি ম্যাম। Ma'am, by elevation and depression of the ribs to increase and decrease the anterior posterior diameter of the chest cavity. আচ্ছা চেস্ট ক্যাভিটি। আর একটা বললা, আরেকটা কি? 2 নাম্বার পয়েন্টটা বলছে, আর প্রথমটা হচ্ছে ডাউনওয়ার্ড এন্ড আপওয়ার্ড মুভমেন্ট অফ দা ডায়াফ্রাম টু ইনক্রিজ অর ডিক্রিজ দা ভার্টিক্যাল ডায়ামিটার অফ দা চেস্ট ক্যাভিটি। এই দুইটা পয়েন্ট হচ্ছে বেসিক মেকানিজম অফ রেসপিরেশন। এগুলি এই বেসিক মেকানিজম যদি বলে জিজ্ঞেস করে বা রিটেনে আসে তোমাদেরকে কিন্তু এটা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা দেন রোল 44 আছো ফারহানা আক্তার সিতু, রোল 44। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি আমাকে বলো যে ইন্সপিরেশনের মেকানিজমটা ফ্লো চার্টটা বলে যাও তো। ইন্সপিরেশনের ফ্লো চার্টটা, মেকানিজম অফ ইন্সপিরেশন ফ্লো চার্টটা বলো। আমি যে ফ্লো চার্ট পড়িয়েছি দেখে দেখে পড়ো, দেখে পড়লেও তোমার একটু মনে থাকবে, বলো। In inspiration, expansion of lung causes decrease of intra-alveolar pressure from 0 centimeter hydrogen to -1 centimeter hydrogen. হাইড্রোজেন বুঝি, দাঁড়াও একটু, এগুলি কি হাইড্রোজেন না মিলিমিটার অফ মার্কারি? কোনটা? 0 সেন্টিমিটার ওয়াটার বলেছিলাম নাকি? H2O বলেছি না? হাইড্রোজেন বললা কেন তুমি? ওয়াটার ওয়াটার সেন্টিমিটার। হ্যাঁ বলো। তারপরে in expiration শেষ কথা হয়ে গেল। ইন্ট্রাঅ্যালভিউলার প্রেসার এবং ইন্ট্রাঅ্যালভিউলার প্রেসার দুই জায়গায় চেঞ্জ হয় ডিউরিং ইন্সপিরেশন। ইন্ট্রাঅ্যালভিউলার প্রেসারে কি চেঞ্জ হবে? অ্যালভিউলার প্রেসার কত থেকে কততে যাবে ডিউরিং ইন্সপিরেশন? 0 সেন্টিমিটার থেকে কোথায় যাবে? -1 হবে না +1 হবে ডিউরিং ইন্সপিরেশন? বলতে না পারলে অফ। ম্যাম -1 কে বলছো? -1 সেন্টিমিটার ম্যাম। -1 সেন্টিমিটার ম্যাম একজন 35। হ্যাঁ -1 সেন্টিমিটার। -0 থেকে -1 সেন্টিমিটার ওয়াটার। এখন ইন্ট্রা প্লুরাল প্রেসারটা কি চেঞ্জ হবে? নরমালি থাকে -5 থেকে -5 সেন্টিমিটার থেকে -7.5 সেন্টিমিটার। হ্যাঁ -7.5। তাহলে -5 সেন্টিমিটার অফ ওয়াটার থেকে চলে যাবে কোথায়?
minus 7.5 centimeter water. minus 7.5 centimeter of water. এটা হচ্ছে ডিউরিং ইন্সপিরেশন। আর ডিউরিং এক্সপিরেশনে কি হবে? Madam, elastic recoil tendency of lungs causes contraction of the lungs. As a result, intra-alveolar pressure increases and becomes plus 1 centimeter of water. ওয়াটার তাহলে +1 এ চলে যাবে, -1 থেকে চলে যাবে +1 এ। আর ইন্ট্রাঅ্যালভিওলার প্রেসারটা -7.5 থেকে আবার কোথায় আসবে রিটার্ন করে? minus 5 centimeter water চলে আসবে। এই বেসিক ডিফারেন্স গুলি যদি না বুঝো যে ইন্সপিরেশনে কি চেঞ্জ হয়, এক্সপিরেশনে কি চেঞ্জ হয়, কোনো কিছুই কিন্তু পারবে না। ঠিক আছে? তাহলে আজকের জন্য আমরা okay, that's all from me today. Next class we will start nervous system. তবে যতটুকু আমি পড়া ধরলাম যতজনকে আমি কিন্তু ধরে রাখছি, আমি রোল 46 পর্যন্ত পড়া ধরেছি। আমি কিন্তু রোল 44 পর্যন্ত পড়া ধরা হয়েছে। স্টার্ট করব রোল 45 থেকে। আমরা কিন্তু মাঝে মধ্যেই পড়া ধরবো। ঠিক আছে? যারা অ্যানসার করনি অতএব তাদেরকে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, আমি মাঝে মধ্যেই পড়া ধরবো। ওকে, দ্যাটস অল ফ্রম মি।